এমনি ভিডিও করে নিয়ে ছবি ছেড়ে দিই। আগেরই লাগানো, বুঝতে পারলেন? আগেরই লাগানো গাছটা এমনি করেছে, লিড়িছে টিড়িছে মনে হয়। কি বলবে? ঘটনা হচ্ছে এরা দীর্ঘদিন 40-45 বছর এরা আবাদ করে আমার পার্শ্বে জমি। হ্যাঁ, একই জমি আমার উপরালটা আমার, কিন্তু এরা দালাল চক্রান্তে এর আগে একবার গাছ লাগিয়েছিল, এটা চুরি করে নিয়ে গেছে। আজকেও দেখছি আমাকে বললো যে চলো যাই, আমি এসে দেখছি অনেকগুলো এদের ক্ষয়ক্ষতি করেছে, প্রায় গাছ একটা গাছও নেই, সব কেটে ফেলেছে। কারণ এরা যেভাবে দালাল মারফত এই মাটি কেনা মনে হচ্ছে সরকারি ল্যান্ড, তাও কিনছে। এটা ভেস্ট ল্যান্ড, এই জায়গাটা হচ্ছে টোটালি ভেস্ট ল্যান্ড। আরো আরেকটা প্লট আছে পাশে, ওই প্লটটাও এরা কিনেছে। শুনলাম নাকি হ্যাঁ, সেটা রাস্তা সহ। এটা টোটালি রাস্তা, এটা টোটালি বান, মানে বান। এটা 1 একর জমি। আগের যে প্লটটা কিনেছে ওরা 1 একর জমি কিনেছে, পুরো ভেস্ট ল্যান্ড। এবং সরকারি এই সরকারি যে যে একের পর এক প্রমোটররা এই ধরনের কাজগুলো করছে, এই বিষয় নিয়ে কি বলবে? মানে এই যে প্রত্যেকটা মানুষকে বা চাষিকে বা যারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে খাচ্ছে তাদের উপরে এরকম একটা চড়াও হচ্ছে এবং তাদের যে ফসলগুলো কেটে নিচ্ছে, এটা মানবিক দিক থেকে কি বলবে? এটা মানবতার চরম ক্ষতিকর। কারণ এটা অ্যাকচুয়ালি প্রশাসনের দিক থেকে দেখা দরকার। কারণ সাধারণ মানুষ দীর্ঘদিন একটা জমি নর্দমা গর্ত, এটা পরিষ্কার করে সংস্কার করে, এটা সরকারি ল্যান্ড, এটা ভেস্ট ল্যান্ড আবাদ করে। এবং ওদের জমি, ওদের কেনা জমি আছে এবং সরকার সেটা কাটেনি। খালি সরকারি রেকর্ডটাই বা কাটেনি, ওই রেকর্ডটা কাটানোর জন্য সরকারি দালালরা এই নিয়ে অনেক কিছু দূর গড়িয়েছে। কারণ থানা পুলিশেরা করেছে, থানা এসেছিল, পুলিশও দেখে গেছে এর আগে। এর আগেও গাছ কেটেছিল, তারপরে পুলিশ এসেছিল, এরপরে আজকে আবার গাছ কেটেছে। নাম পরিচয় কি? তোমার নাম? আমার নাম হচ্ছে রুস্তম আলী মন্ডল, বাড়ি হচ্ছে মোহনের পাড়া। আমরা দেখা যাচ্ছে পছন্দ, আমরা দেখা যাচ্ছে বিচার, আমরা বিচার চাই। আমার কম করে দেখা যাচ্ছে 30-50 হাজার টাকা খরচা হয়েছে আমার এই গাছের, মোটামুটি আমি পুরো বিচার চাই। হ্যাঁ, দেখা যাচ্ছে আদালতে যা করবে আমরা তাই মানিয়ে নেবো বিচারে। কত বছর ধরে আপনি এই জমি আমরা জমি আবাদ করছি, আমরা 40 বছর থেকে জমি আবাদ করছি। 1 কোমর খাদ ছিল, সেই জমিকে আমরা পুরো মাটি টাটি কাটে জমি আমরা সমান করেছি। আর সেই জমি দালালরা কিনে আজকে মোটামুটি আমাদের উপর দুটো আমদানি চলছে। তাহলে ওরা কুড় থেকে পালো না পালো, এবার এটা তো আমাদের কাছে জানায়ও নি। এখন দেখা যায় জমি কিনে এইভাবে জুলুম চলছে। আপনার কত টুকের কলা গাছ কেটেছে? আমার 8 কাঠা কলা গাছ কেটেছে। কলা গাছটা কবে কেটেছে? রাত মোটামুটি 10টার দিকে আপনার কলা গাছ কেটেছে। রাত মোটামুটি 8টা পর্যন্ত আমি ছিলাম, তখন কলা গাছ ছিল। তারপরে রাত্রে কলা গাছ কেটে লেগেছে, আমার কাটে ভুয়ে ফেলে দিয়ে চলে গেছে। আপনি এখন কি চাইছেন? আমি আর বিচার চাচ্ছি। আচ্ছা, এই গাছগুলো কারা কেটেছে মনে হচ্ছে আপনার? আপনার কাটিয়েছে মালতপুরের লোক কেটেছে, যারা যে দালালটা কিনেছে সেই দালালটাই গাছ কেটেছে, তাতে তো অন্য লোক তো কোনো গাছ কাটতে আসবে না। যারা যে দালালটা কিনেছে তারাই গাছ কেটেছে, যারা দলিল করেছে তারাই গাছ কেটেছে। আচ্ছা, তারা কে কে একটু বলেন যে কারা কেটেছে গাছটা? একটা হচ্ছে আপনার সাহেব আমিন আছে, জালাল আছে, জামাল আছে, আলহামদু আছে, আর হাসিবুল আছে, আর রাকিবুল আছে। আর একটা নামটা আমার হঠাৎ করে মনে নাই। মানে এদেরকে আপনি সন্দেহ করছেন, তাই না? হ্যাঁ, এরাই তো কেটেছে। এর আগে আপনার মেহগুনি গাছ কাটিয়ে নিয়ে চলে গেল, দিয়ে মার দিয়ে পুরো নিয়ে চলে এসে গাছই নিয়ে চলে এসে, গাছের কোনো পাত্তা পাইনি আমরা। তো ওরা ছাড়া কে কাটবে আমাদের? এই সমস্ত বিষয়গুলো কি প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আপনার কেস করেছি। হ্যাঁ, আপনার এসপি কেস করা হয়েছে, আপনার কোর্টে চিটিং কেস করা হয়েছে।
হ্যাঁ সবকিছু আমরা কেস টেস করে আমার কেসের মাধ্যমে চলে গেছি। আর তার সত্ত্বে ধরেন এই গাছ কাটিলে চলে গেল আমাদের। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে মাফিকুল মন্ডল। এই জায়গাটা আপনার তো? হ্যাঁ এই জায়গাটা আমার। মোট কতটুক জায়গা? মোট আছে আপনার 8 কাঠা। না, মোট এই দাগের জায়গা মোট আছে 45 শতক। 45 শতক। হ্যাঁ তার মধ্যে 8 কাঠা জায়গার কলা গাছ কেটে। হ্যাঁ এটা আপনার দেখা যাচ্ছে আমরা কিনেছি 3 জনের 3টের অংশ আছে, 8 কাঠা করে 3 8 24 কাঠা। হ্যাঁ 3 জনের অংশ। এবার আমাদের ওর অংশতে কিনেছে, ওটা জুলুম হয়েছে না, জুলুম হয়েছে সব আমাদেরটা জুলুম হয়েছে এই আপনার সরকারি জায়গা কিনে। ঠিক আছে।